إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. বাংলাদেশের কিছু ইসলামী স্কলারদেরকে বাংলাদেশের কিছু মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে ফাঁসির কাছে ঝুলায় মারিয়ে বুঝিয়ে বাংলাদেশ জামাত ইসলাম দিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। ওদের আশা ছিল এরকম, ঠিক আশা এরকম ছিল, কিন্তু আল্লাহর ফজল আছে না নাই? কথা বলতে আল্লাহর ফজল আছে না নাই? মনে করেছিল বাংলাদেশের মানচিত্র থেকে বাংলাদেশ থেকে আলেম ওলামাদের হত্যা করে এদেশ থেকে ইসলামী জীবিকার জন্য নির্মূল করার গভীর ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল, কিন্তু আল্লাহর ফজল হলো শয়তানের কখনো জাল কখনো মানুষগুলো এমন যখনই দুবার মামার বাড়ি দিল্লিকে পড়বে আল্লামা সাইদের কথাটা ঠিক হয়েছে কিনা? মুরব্বী যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আলামিন যে আল্লাহ পাক আমাদের দীর্ঘ 16টি বছর পরে এখানে বসে একটা প্রোগ্রাম শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং দৌলতপুরে সেই মহানদাতার প্রতি দয়া দেখানো পরপরে চলবে দুনিয়ায় পথে শান্তি, আখিরাতে পথে মুক্তি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে আজকে এখানে কথা বলার সময় নাই, তারপর দুটি কথা বলি। জামাত যাওয়ার উদ্দেশ্য আমরা কেন করি অনেক সময় লাগবে, আমরা দুটি কথা বলতে চাই। সেটা জামাত যাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই দেশের সমাজ নেতৃত্ব তৈরি করা, এই দেশের সমাজ থেকে অন্যায় উৎখাত করা, সব বাচ্চাদের হাত থেকে দেশকে ছিনিয়ে নেওয়া। যদি আমরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকদিন পরে ইউনিয়ন সরকারের জনগণের প্রতি আদর্শ সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দলীয় কার্যালয় ইউনিয়ন জামাতের আমাদের মুরব্বী জনাব হাবিবুর নাইক ভাই, আবুল হোসেন বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখার সম্মানিত সম্পাদক মাওলানা আব্দুল বারী হোসেন, সভাপতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আমরা আল্লাহ বলেছেন ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই বুঝের পরে শুরু। আজকে আমরা 2008 সালের 30 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাজারে অফিস ছিল জনগণের সবার উপস্থিতি এবং সকাল বিকেল ছিল, ঠিক না? আমরা 16 বছর আমাদের সেই রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা কি ছিল? বাংলাদেশ সমাজ চালু করতে চাই, সাহায্য আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, সমাজ থেকে যত রকম দুর্নীতি, ঘুষ, সুদ, জুয়া, এক কথায় যত রকম অপকর্ম আছে সব উৎখাত করে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায়। এটাই ছিল জামাত ইসলামের অপরাধ। এ কারণে বিগত সেই সরকার, শেখ হাসিনা সরকার, তার টার্গেট ছিল আলেম ওলামা, ইসলামী দল, ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী মানুষদেরকে দায়ী দুর্বল মানুষ আগে আক্রমণ করেছিল, ঠিক না? আজকে আমরা আলহামদুলিল্লাহ সেই জগন্নাথ পাথর ভারতের সেবারাস হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা উন্মুক্ত পরিবেশে চুটিয়া বাজারে জামাত ইসলামের কার্যালয় উন্নয়ন করতে পারছি। আল্লাহর আওয়াজ শুনে এগুলো আলহামদুলিল্লাহ। আমরা একটা কথা বলতে চাই, আজকে এই অভিনন্দন হচ্ছে এই অফিসকে নিয়ে আপনারা এখন সংগঠনের ছাত্র ভাইরা এখানে আসবেন, এখানে সংগঠনের কর্মী তৈরির জন্য নিয়মিত প্রোগ্রাম বা অন্য